নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি মম পিয়াস ভিডিও ডায়েরির নতুন একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এলাম। অফিসের কাজের চাপে ব্লগ করাটা এখন প্রায় ছেড়েই দিয়েছি, তাই ডিসাইড করেছি টুকটাক এদিক ওদিক যেখানেই বেড়াতে যাব সেগুলো ক্যামেরাবন্দি করে রাখব। আজকে জুলাই মাসে যত সামার ভ্যাকেশনের ছুটি পড়েছে আমাদের, তা আমরা ডিসাইড করলাম আমাদের বাড়ির থেকে মাত্র 100 কিলোমিটার দূরেই শিলং, সেখান থেকে আরও 70-80 কিলোমিটার দূরে একটা দারুণ সুন্দর জায়গা, নাম নংস্টেন। আর আরেকদিকে প্রায় 60 কিলোমিটার দূরে আরও একটি সুন্দর জায়গা, নাম চেরাপুঞ্জি। আমরা সেই রাস্তার দিকেই যাব। বর্ষাকালে মেঘালয় অপূর্ব সুন্দর একটা রূপ নিয়ে থাকে। এই নিয়ে শিলং পৌঁছলাম 5 বার। আমরা 5-5.5 বছর 6 বছর মতো আছি নর্থ ইস্টে, তাই সেখানে আমরা শিলংই ঘুরে নিলাম 5 বার। পৌঁছে গেছি শিলং। যাত্রাপথটা খুব একটা আনন্দের ছিল সেটা বলবো না, যেহেতু তার কিছুদিন আগেই জ্বর সর্দি কাশি থেকে আমি উঠেছি, তো ওভারঅল রাস্তাটায় যেতে যেতে আমার বমি হওয়া, মাথা যন্ত্রণা করা, এগুলো সবই ছিল। কিন্তু ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দই থাকে, আর সেই আনন্দটা মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। শিলং বাজার মানে পুলিশ বাজার, এই জায়গাটা ভীষণ কনজেস্টেড। আমরা 2 চক্কর শুধু কাটলাম গাড়িটা কোথায় পার্ক করব সেই জন্য। অবশেষে পার্কিং করার পর কয়েকটা ছোটোখাটো ফটো সেশন কমপ্লিট করে আমরা এখন যাব লাঞ্চ করতে। সকালবেলা একটা ব্রেকফাস্ট আমরা করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। প্রচুর চেষ্টা করেও আমরা 8:30টার মধ্যে বেরোতে পারিনি, প্রায় 9টা বাজলই। আর এখন বাজে প্রায় 1টা মতো। আমরা খুব ধীরে সুস্থে গেছি, যেহেতু শরীরটা ভালো ছিল না বলে। আর এখানে একটা খুব সুন্দর বাঙালি রেস্টুরেন্ট আছে পুলিশ বাজারে, সেটার নাম বাবা হোটেল। আমার আগেরও শিলংয়ের ব্লগে হয়তো আপনারা দেখে থাকবেন। আমরা অনেক কিছু খাবার নিয়েছিলাম, ভাত, ডাল, বেগুন ভাজা মানে বেগুনি, আলু ভাজা, মাছ, চিকেন ডাক বাংলো, সালাড, আবার ওরা নিয়েছিল মিষ্টি দই। পেট ভরে খাওয়া দাওয়া করার পর আমরা বেরিয়ে গেলাম এলিফ্যান্ট ওয়াটারফলটা দেখব বলে। এলিফ্যান্ট ওয়াটারফলটা যতবারই আসি প্রত্যেকবারই দেখি, তাও মনে হয় কি যাই আর একবার দেখে নিই। এর আগে আমি জুন মাসে ঘুরেছি, কেমন দেখতে হয় চেরাপুঞ্জি, শিলং সেটা আমি জানি। আর জুলাই মাসে এবছর তো অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে মেঘালয়ে, তো আমি এটা কল্পনায় ধরেই নিয়েছিলাম যে প্রত্যেকটা ওয়াটারফল চোখ ফেরাতে পারবো না। ঠিক তাই পৌঁছে গেলাম এলিফ্যান্ট ওয়াটারফলের। খুব সুন্দর, এটা 3 স্টেপ ওয়াটারফল। এইটা হচ্ছে 1 নম্বর স্টেপ, নিচে আর একটা স্টেপ, আর একদম ফাইনাল যে বড় স্টেপটা সেটা আরও খানিকটা নিচে। এটা কিন্তু ভারী সুন্দর লাগে। কিন্তু দুঃখের বিষয়, এত বেশি বৃষ্টি হচ্ছিল, আমরা কোনো একটা জায়গায় খুব বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে পারছিলাম না, আমাদের বেরিয়ে পড়তে হচ্ছিল। এইটা হলো 3rd স্টেপটা। 2nd যে স্টেপটা সেটা অতটা বড় নয় বলে সেখানে আর ভিডিওটা রাখা হয়নি। এই জায়গাটা 3rd স্টেপটা, আর এখানে জলটা এত জোরে পড়ছে, দারুণ। সবাই তো জলে নেমে অনেক আনন্দ মজা করছে। যেহেতু জ্বর সর্দি থেকে উঠেছি আমি, সাহসটা করতে পারিনি। বেরিয়ে পড়লাম। এবারে আমাদের উদ্দেশ্য যাব হোটেলে। আমাদের এত আনন্দ হয়েছে, অর্ঘ্যরও এত আনন্দ হয়েছে, ও তখন ছেলের রিকোয়েস্ট রাখতে একটা খুব সুন্দর গান ধরলো। সম্মান সম্মান করে রে পরাণ, বন্ধু সম্মান সম্মান করে রে পরাণ। আরে ভাই রে, মাঠ বরাবর পাড়ি দিমু নেজে দিয়া টান, এই মাঠ বরাবর পাড়ি দিমু নেজে দিয়া টান রে গরুর নেজে দিয়া টান।
গরুনে যে দিয়া টান এই তত্তে জল জল বল জল তত্তে জল জল বল জল রটে টট্টয়া ডুক্কা গান গমসামা যশে গান গাজি গান মাথা ধান। শিলংয়ের মেন পয়েন্ট বা পুলিশ বাজার থেকে আমাদের যে হোটেলটা নেওয়া হয়েছে সেটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে, এবং সেই জায়গায় নেওয়ার একটাই কারণ, শহরের ভিড় ভাট্টা থেকে একদম দূরে শান্ত নিরিবিলি পরিবেশে তিনজনে একটু সময় কাটাবো। নেক্রিমস একটা খুব বড় হসপিটাল শিলংয়ে, সেই রাস্তাতেই পড়ে এই IHM লারিকা। এটা কিন্তু একটা ইনস্টিটিউশন যেখানে অ্যাপ্লিকেশন সেন্টার, মানে যখন স্টুডেন্টরা তৈরি হয়ে যায় তারা এসে এইখানে ট্রেনিংয়ে প্র্যাকটিস করে। দারুণ সুন্দর একটা সেট আপ। সেখানে এর আগের বারে এসেও আমরা থেকেছি, জবে থেকে এটার খবর পেয়েছি। অপূর্ব সুন্দর। এবারে আমরা যে রুমটা পেয়েছিলাম, রুম থেকে বারান্দার ভিউটা মন কেড়ে নেয়। পাহাড়ের পর পাহাড়ের এক একটা স্টেপ, আর তার সামনে এত সুন্দর একটা পরিবেশে, শান্ত নিরিবিলি ছিমছাম পরিবেশে এই রিসর্টটা। আমরা যখন কোথাও ঘুরতে যাই সর্বদা আমরা চেষ্টা করি খুব শান্ত নিরিবিলি, একদম সমস্ত শহরের কোলাহল থেকে দূরে শান্তিতে থাকার ব্যবস্থা করার। আমাদেরই বন্ধু নন্দিতা, তার কানেকশনস থাকার জন্য, যেহেতু তার ট্রাভেল এজেন্সি আছে, আমরা এখানে বুকিংটা ঠিক সময়ে পেয়ে গেছিলাম। যা যা বেসিক রিকোয়ারমেন্ট থাকে তার সব কটা ফ্যাসিলিটি এখানে ছিল। কিন্তু যেহেতু বমি করেছিলাম, শরীরটা ভালো ছিল না, কিছুটা বারান্দায় বসার পরেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তিনজনে মনে নেই। যখন ঘুম থেকে উঠলাম প্রায় 9:15। ওরাই ফোন করেছিল রিসেপশন থেকে ডিনার করার জন্য, বলেছিল ঘরে দিয়ে দেবে, বাট আমাদের মনে হলো গিয়ে ওখানে বসেই একটু ডিনার করি। ছিল ডাল, ঢ্যাঁড়স ভাজা, মাটন কারি, সালাড, রুটি। ঢ্যাঁড়স ভাজা খেয়ে নেওয়ার পর হঠাৎ মনে পড়লো, তাই তো আমার তো ব্লগিং চলছে, ভিডিওটা মিস হয়ে যাবে। তাড়াহুড়ো করে তখন ফটো তুলতে শুরু করি। তারপর চলে আসি আবার ওপরে। অঝোর ঝড়ে বৃষ্টি পড়ছে, এত সুন্দর একটা পরিবেশে অর্ঘ্য বলল ভালোই ঘুম হয়েছে, চল 1/2 ঘন্টা বসে দুজনে একটু গল্প করি। আর ওদিকে ছেলে একটু ভূতের সিনেমা চালিয়ে বসলেন স্যার। আরে সারাদিনটা কেমন গেল বলো? দারুণ, একটু হেক্টিক বাট দারুণ। কালকে তাহলে আমরা কোথায় যাচ্ছি? কালকে আমরা সকালবেলা 7:30টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করে বাই 8 উইল বি স্টার্টিং ফর নন-স্টপ। কত কিলোমিটার দেখাচ্ছে? 99 কিলোমিটার, around 3 hours. কালকে সকাল থেকে আবার ব্লগিং স্টার্ট করব, আর সেখানে এই IHM এর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রাইস ডিটেলস, রেট, কীরকম ফ্যাসিলিটিস, সবটা আপনাদেরকে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।